মধ্যপ্রাচ্যে নতুন কোনো দীর্ঘমেয়াদী সামরিক সংঘাতের জড়াতে চায় না যুক্তরাষ্ট্র। আর তাই ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ গ্রহণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে একাট্টা মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস। বুধবার প্রতিনিধি পরিষদে এক নাটকীয় ভোটাভুটিতে পাশ হয়েছে এই সংক্রান্ত একটি প্রস্তাব। তুমুল বিতর্কের পর প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ২১৫টি আর বিপক্ষে ভোট পড়ে ২০৮টি। এই প্রস্তাব পাশে ডেমোক্র্যাটদের পাশাপাশি বড় ভূমিকা রেখেছেন খোদ ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ৪ সদস্য। টমাস মেসি, ব্রায়ান ফিটজপ্যাট্রিক, টম বেরেট এবং ওয়ারেন ডেভিডসন দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দেন। আইন প্রণেতাদের স্পষ্ট বার্তা, কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক অভিযান চালাতে পারবে না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্টের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার এটি চতুর্থ প্রচেষ্টা। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির শীর্ষ ডেমোক্রেট সদস্য গ্রেগরি মিক্স এই ভোটকে ট্রাম্প প্রশাসনের ভুল ইরান নীতির বিরুদ্ধে একটি বড় ধাক্কা হিসেবে দেখছেন। তার মতে, এই সংঘাত বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়িয়েছে এবং কূটনৈতিক সমাধানের পথ জটিল করেছে। প্রতিনিধি পরিষদে পাশ হলেও আইনটি কার্যকর হওয়া নিয়ে রয়ে গেছে বড় সংশয়, কারণ এটি এখন যাবে রিপাবলিকানদের নিয়ন্ত্রণাধীন সিনেটে, যেখানে এর ভবিষ্যৎ অনিশ্চিত। এছাড়া বিলটি টেবিলে এলে প্রেসিডেন্ট ট্রাম্প এতে ভেটো দেওয়ার ক্ষমতাও রাখেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ভোটাভুটি ইরান নীতি নিয়ে খোদ রিপাবলিকান পার্টির ভেতরের ফাটল ও মতপার্থক্যকে জনসম্মুখে নিয়ে এলো। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।